ট্রাম্পের আদেশের প্রথম দিনেই ৩০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে হত্যা চেষ্টাকারী, শিশু নির্যাতনকারী ও ডিপোর্ট আদেশধারীরাও রয়েছেন। ট্রাম্প প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই এর নেতৃত্বে বোস্টন, ডেনভার, ফিলাডেলফিয়া, আটলান্টা, সিয়াটল, ওয়াশিংটন ডিসি, মিয়ামি এবং এর আশপাশের এলাকা থেকে অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে। সীমান্ত জার টম হোম্যান বলেছেন, অবৈধ অভিবাসীকে বহিষ্কার করার জন্য একটি নতুন প্রচেষ্টার এটি কেবল শুরু মাত্র। এ থেকে অভয়ারণ্য শহরগুলিকে রেহাই দেওয়া হবে না। হোম্যান বলেছেন যে আইসিই অফিসাররা অপরাধমূলক রেকর্ড থাকা অবৈধ অভিবাসীদের একটি টার্গেট শিট তৈরি করেছেন, সে অনুযায়ী তাদের গ্রেপ্তার এবং ডিপোর্ট করা হচ্ছে। এদিকে ট্রাম্পের নির্বাহী আদেশের পর ব্রুকলিনে 4 বাংলাদেশি গ্রেপ্তারের সংবাদে ধোঁয়াশা তৈরি হয়েছে বাংলাদেশি কমিউনিটিতে। সংবাদসূত্র উল্লেখ না থাকা, গ্রেপ্তারকৃতদের নাম ও সংশ্লিষ্ট যথাযথ কর্তৃপক্ষের বক্তব্য অনুপস্থিত ছিল দিনভর ছড়িয়ে পড়া এমন সংবাদে। এসব সংবাদের জেরে বাংলাদেশি কমিউনিটিতে এক ধরনের আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। গ্রোসারি, রেস্টুরেন্ট সহ পরিচিত স্থানগুলোতে জনসমাগম কম লক্ষ্য করা গেছে। দর্শক, সারাদিন টাইম টেলিভিশনের রিপোর্টার এস.কে সোহাগ ব্রুকলিনের বিভিন্ন স্থান ঘুরে সেখানকার প্রকৃত চিত্র আমাদের তুলে ধরছেন। আমরা চেষ্টা করছি সেই দুপুর থেকেই যে সত্যটা আসলে কি এটা জানার জন্যই আমরা গিয়েছি চার্চ এভিনিউ, আমরা গিয়েছি ব্রুকলিনের ফুলটন। আমরা এখন যেখানে আছি সেটা হলো ব্রুকলিন বড় ফুলটন, যেখানে আমরা এখন আছি। তো আমি যেটা বাঙালিদের সাথে কথা বলে দেখেছি আজকে সারাদিন, আপনি জানেন যে এমনিতেই এই নির্বাহী আদেশের পর থেকে অভিবাসীদের মতো বাংলাদেশি অভিবাসী প্রত্যাশীদের মধ্যেও ব্যাপক উদ্বেগ, উৎকণ্ঠা আমরা লক্ষ্য করেছি। এবং সারাদিনে আমি যেই কয়টা এলাকা ঘুরেছি সব জায়গায় দেখেছি যে মানুষ শূন্য বলা চলে। যেমন ধরেন গ্রোসারি, রেস্টুরেন্ট, হ্যাঁ, ইত্যাদি জায়গায় মানুষ শূন্য আমি দেখেছি। এবং যে কয়েকজন মানুষ হাতে গোনা দেখেছি তারা প্রায় ব্যস্ততার মধ্যেই তারা অতিবাহিত করছে আজকে দিনটি। এবং আমি গতকালকে যে নিউজটি আপনি ইতিমধ্যে বলেছেন যে 4 জন বাংলাদেশি যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, আমি এখন পর্যন্ত এই ফুলটন এরিয়ায় এখন রাত প্রায় 6:30 মতো হয়ে গেছে। আমি এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম বা সে বাংলাদেশি কিনা এরকম কোনো তথ্য আমি কারো কাছ থেকে পাইনি। তবে সবাই মোটামুটি বলছে যে সবাই শুনেছে, কিন্তু এরকম কোনো নির্দিষ্ট নাম বা বাংলাদেশি কিনা সেরকম কোনো তথ্য আমি এখন পর্যন্ত জানতে পারিনি।